হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর চলে এসেছি রাজনগর ঘাট। হ্যাঁ, এই রাজনগর ঘাট যেটি কালিয়াচকের কোন জায়গা? এটা কালিয়াচক তো না? হ্যাঁ, তো কালিয়াচকের মধ্যেই আছে রাজনগর ঘাট। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে এটা একটা আর্সেনিকের পাইপলাইন গেছে, আর্সেনিক মুক্ত জল। আর আমার সাথে আছে আমার ছোট ভাই। নামটা বলো। আমার নাম ইউসুফ আলী। হ্যাঁ, ছোটো ভাই কিন্তু জমি জায়গার রেজিস্ট্রি কাগজের কাজ করে কিন্তু। হ্যাঁ, কারো যদি কোনো হেল্প লাগে এই জমি জায়গার কাজের জন্য, তো এখানে এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই হেল্প করব। তাছাড়া তোমাদের দেখাতে চলে এসেছি, দেখো তোমরা সাইডটা দেখছো কি সুন্দর ভিউ, চারিদিকে জাস্ট ওয়াও ওয়াও, এত বড় একটা আর্সেনিক পাইপলাইন তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখছো এগুলো হচ্ছে ইট কাটা, বাংলা ভাটা আর কি, ইট কেটেছে বাংলা ভাটার জন্য। আর এটা এটা যে আমি এখন যে দাঁড়িয়ে আছি না, এটা হচ্ছে নদী। হ্যাঁ, নদীটা শুকিয়ে গেছে, যেটা কি বর্ষাকালের মধ্যে একেবারে জল থই থই করে। এখন কিন্তু নদী নেই, এখন শুকিয়ে গেছে। আর আমি তো দেখে অবাক হচ্ছি যে এটা দেখছো তোমরা, এত বড় জলের পাইপলাইন, মানে এটা নদী, তো নদীর জন্য পাইপলাইনটাকে সম্ভবত উপরে করা হয়েছে। হ্যাঁ, সুন্দরভাবে একটা ব্রিজ বানানো আছে, ব্রিজের উপরেই পাইপলাইনটা রাখা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ একটা, আমি তো কল্পনা করতে পারিনি এত সুন্দর জায়গায় আমার ভাই নিয়ে আসবে। তো আমি এই জায়গাটা ড্রোন শ্যুট তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে বাংলা ভাটা ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে এসব কয়লা। এখানে আমাদের কিছু লেবার ভাই আছে, এরা শ্রমিক কাজ করে এখানে। হ্যাঁ, তো এখন দেখছি এরা কয়লা তুলতে ব্যস্ত, আর এনাদেরকে এখন ডিস্টার্ব করবো না কাজে, ঠিক আছে। আমি জাস্ট ব্রিজটা দেখতে এসেছি বা তোমাদেরকে দেখাতে এসেছি যে এত সুন্দর ব্রিজ আমি ভাবতে পারি না আমাদের মালদার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে। মানে ভিউটা একটা অসম আর কি বলা চলে। পাশে বাংলা ভাটা ইট কাটা চলছে, দেখতে পাচ্ছ এই ইটগুলো পুরানো হয়ে গেছে আর নতুনভাবে আবার এই ইটটা মানে খাড়া করা হচ্ছে। হ্যাঁ, তোমরা দেখতে, আমি ড্রোনের মাধ্যমে সব ভিডিও তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে। দেখছো সবাই ব্যস্ত ইট কাটার কাজে। হ্যাঁ, সব ব্যস্ত আছে। এই যে দেখো এত সুন্দরভাবে ইটগুলো কাটা হয়েছে। আচ্ছা, তো এই ইট এখানে 12 মাস কাটা হয় না, যখন জল শুকিয়ে যায় তখনই কাটা হয়। আর এখানে কি জল, এগুলো তো সবসময় জল থই থই থাকে না? জল নেই, বর্ষাকালে পুরো এগুলোতে জলে ভরে থাকে। যখন জল শুকিয়ে যায় তখন এই ইটগুলো কাটতে শুরু করে এরা। তো যখন বর্ষাকাল হয় তখন কি ব্রিজটা জলে ডুবে যায়? না, বীজটা পুরোটা ডুবে না, কিন্তু দেখতে সেই লাগে, কিন্তু তখন পুরোটা এগুলোতে জল থাকে, যখন খুব ভালো লাগে দেখতে। আর ওই যে ওখানে যে মেশিনগুলো আছে ঘরটায়, ওখানে ওইটাতে মানে নদীর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে র ওয়াটার একটা, এই যে এটা ট্যাঙ্ক, সম্ভবত এখানে মেশিন পত্র আছে আর কি, এখান থেকে জলটা ছাড়া হয়। জানি না এখানে কত দূর পর্যন্ত জলটা সাপ্লাই করা হয়। আর চারিদিকে শুধু দেখতে পাচ্ছি শুধু ইট আর ইট, শুধু ইট। এই যে যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেখান থেকে এই পর্যন্ত শুধু ইট কাটাই চলছে। হ্যাঁ, এতগুলো ইট যদি আমি পেতাম তো আমার একটা 5 তলা বিল্ডিং হয়ে যেত ভাই। হ্যাঁ, একটা ইটের যে দাম, এখন আমাদের মতো মিডল ক্লাসদের জন্য এই ইটের বাড়ি দেওয়া বিশাল টাফ ব্যাপার। খুব পেসফুলি একটা জায়গা। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি এটা নদী, আর নদীর ওই পারে দেখা যাচ্ছে এগুলো ভুট্টা বা অনেকে মাকই বলে। হ্যাঁ, যেদিকে নজর যাচ্ছে ভুট্টার গাছ। আর ঠিক আমার সামনে এটা মনে হয় একটা ঘাট আছে, এখানে বড় বড় নৌকা দেখছি। আর এটাই হচ্ছে সম্ভবত রাজনগর ঘাট। হ্যাঁ, অসম ভিউ আর কি। তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে রাজনগর বা কালিয়াচক থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে জাস্ট ওয়াও আর ওয়াও, এই যে এটাই হচ্ছে নদীর ধার। আর আমি ক্যামেরাটা চেষ্টা করলাম খুব সুন্দর একটা ভিউ নেওয়ার। আর সাইডে যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওইটা ছিল কিন্তু ওই আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক, যেটা একেবারে নদীর মাঝখানে বসানো আছে, ঠিক আছে।
আর আমি তো একেবারে নদীর মাঝখানে আর নৌকার উপরে বসে ভিডিও শ্যুট করতেছিলাম। আর জানো, এই ভিডিও শ্যুট করতে গিয়ে অনেকগুলো ড্রামা হয়েছে গো। এই নৌকা ছুটে চলে গেছিলো, আমাকে আবার সেখানকার স্থানীয় ছেলেরা নৌকাটা টেনে নিয়ে এসে কিনারায় লাগালো, না হলে তো আমি ফেঁসেই থেকে যেতাম নদীতে। আমার এত ভয় পেয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, অসম ভিউ। আর পাশেই এটা হচ্ছে বাংলা ইট ভাটা বলি আমরা আর কি, এখানে ইট কাটা হচ্ছে। আর সেখানকার লেবাররাই বললো যে দাদা একটা ভিডিও আমাদেরও করো, তো চেষ্টা করলাম তাদের একটু ভিডিও নেওয়ার। আর এটা দেখছো, এই যে এটা হচ্ছে পাইপলাইন, একেবারে নদী গর্ভ থেকে নিয়ে একেবারে ওই রাস্তায় চলে গেছে এই পাইপলাইন। প্রায় 600 থেকে 700 মিটার তো হবেই লাইন, দেখতেই পাচ্ছ। তো আমার হাতে তো এতটা সময় নেই যে আমি পুরোটা লাইন দেখাতে পারবো, কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি প্রকৃতির যে রূপ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, অনেকগুলো ভিডিও শ্যুট হলো, খুব সুন্দর সুন্দর ফুটেজ ভিডিও করলাম আর কি। আর ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার দল বল দেখছে এখন কতটা ভারী হয়েছে, এটা এই ভাই এখানকার লোকাল ছেলে। আর তোমরা আমাকে ফলো করো, এই ভাইয়ের একটা ভিডিও দেখতে পাবে, স্পেশাল ভিডিও আছে, ঠিক আছে? তো দেখছো আমার সাথে আমার বডিগার্ড 1 2 3 4টা বডিগার্ড আছে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট টাইমে আবার ট্রাই করবো এর থেকে আরও ভালো ভিডিও দেওয়ার। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।